অশান্ত বাংলাদেশে জেল মুক্তি একাধিক কুখ্যাত জঙ্গি কাঁটাতার টপকে ভারতে ঢুকতে পারে জঙ্গিরা, আশঙ্কায় দিল্লি। সীমান্ত রক্ষায় বিএসএফ এর হাতে নতুন প্রযুক্তি। বাংলাদেশে এখনো অগ্নিগর্ভ পরিস্থিতি, আর তারই মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগামীতে কেমন থাকবে তা নিয়ে কিন্তু এখনো উদ্বেগ রয়েছে দুদেশের মধ্যে। তার উপর আরও একটি বিষয় কিন্তু ইতিমধ্যেই ভাবাচ্ছে ভারত সরকারকে। তা কি? তা হচ্ছে ইতিমধ্যেই জানা গেছে যে বাংলাদেশের জেল থেকে এখনো পর্যন্ত প্রায় 350 অভিযুক্ত ছাড়া পেয়েছে। জানেন কি তাদের মধ্যে কারা রয়েছে? এই আসামে বা এই অভিযুক্তদের মধ্যে রয়েছে প্রায় বেশিরভাগই জামাতের নেতা, জঙ্গি গোষ্ঠীর কিছু নেতা ইতিমধ্যেই সদ্য ছাড়া পেয়েছে বাংলাদেশের জেল থেকে। আর তাতেই উদ্বেগ বাড়ছে এবার ভারতের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে। উদ্বেগ বাড়ছে যে কিভাবে এবার ভারতের আইন শৃঙ্খলাকে আরও মজবুত করতে এবার স্বরাষ্ট্র মন্ত্রক কী পদক্ষেপ গ্রহণ করবে, সেই বিষয়গুলির দিকে কিন্তু অবশ্যই নজর রাখা হচ্ছে। ভারতের সীমান্ত কি সুরক্ষিত? মৌলবাদী জামাত জঙ্গিরা কি ভারত দখলের গুটি সাজাচ্ছে? ত্রিপুরার জঙ্গি অনুপ্রবেশ রুখতে কি প্রস্তুত বিএসএফ? সীমান্ত রক্ষায় এবার নয়া প্রযুক্তির ব্যবহার করবে ভারত। শেখ হাসিনার আমলে গোয়েন্দারা জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত কুখ্যাত জঙ্গিদের গ্রেফতার করেছিল, হাসিনার পদত্যাগের পর তারাই আজ মুক্ত। বাংলাদেশের সেনা প্রধানের নির্দেশে এখনো প্রায় 350 জন মুক্ত। তাদের মধ্যে কুখ্যাত জঙ্গি আল আমিন অন্যতম। সূত্রের খবর, জেল ছাড়াদের মধ্যে বড় অংশই ভারত বিরোধী এবং জঙ্গি গোষ্ঠীর প্রধান, যাদের মধ্যে রয়েছে জেএমবি, হুচি, এটিবি, জেএমজিবির জঙ্গি নেতারা। স্বাভাবিকভাবেই এই খবরে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। বহু জঙ্গি নেতারা চাইছে যে ইতিমধ্যেই তারা যেন অবৈধভাবে ভারতে প্রবেশ করে, তার চেষ্টা ইতিমধ্যেই চালানো হচ্ছে। তাই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমস্ত সীমান্তবর্তী এলাকা সিল করে দেওয়া হয়েছে, কিন্তু অবৈধভাবেও যেন ভারতে তারা প্রবেশ না করতে পারে তার জন্য কিন্তু বিএসএফ এর ডিজি তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। অতীতের দিকে তাকালেই বোঝা যায় এই জঙ্গিদের পছন্দের টার্গেট উত্তর পূর্ব ভারত। সদ্য ছাড়া পাওয়া জঙ্গিরা এবার সীমান্ত টপকে ভারতে প্রবেশের চেষ্টা করছে বলেই খবর। যদিও তাদের গতিবিধির উপর নজর রাখছে ভারতের গোয়েন্দা বিভাগ, যোগাযোগ রাখছে বিএসএফ এর সাথেও। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চলছে। সীমান্তকে আরো সুরক্ষিত করতে এবার উন্নত প্রযুক্তির সাহায্য নিচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী। সীমান্তকে আরো সুরক্ষিত করতে এবার উন্নত প্রযুক্তির সাহায্য নিচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী। সীমান্ত জুড়ে বসছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক মানের নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা, যার সাহায্যে রাতের অন্ধকারেও দেখা যাবে একদম পরিষ্কার ছবি। সীমান্তবর্তী এলাকায় সমস্ত রকম গতিবিধির দিকে দিন রাত নজর রাখছে বিএসএফ। বাংলাদেশের অশান্তির জেরে যাতে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ না হয়, সে কারণেই এই ব্যবস্থা। এই বিষয়ে কি বলছে সংশ্লিষ্ট এলাকাবাসীরা, শুনুন। থেকে যাতে কোনো রকম সন্ত্রাসী লোক বা কোনো রকম অবৈধভাবে আমাদের দেশে শান্তটাকে অশান্ত না করতে পারে, তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং নিরাপত্তা আরও উন্নত সাধন করা হয়েছে। হ্যাঁ, প্রশাসন থেকে বসানো হয়েছে। হ্যাঁ, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স ওনারাই। ইসরায়েলের কায়দায় এবার ভারতের সীমান্তকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। বিশেষ করে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই নয়া প্রযুক্তির ব্যবহার করা। এতদিন যাবৎ আমরা দেখেছি যে সীমান্তে সুরক্ষা দেওয়ার জন্য সিসিটিভি লাগানো ছিল, কিন্তু এবার সেই সিসিটিভি ফুটেজও নয়া প্রযুক্তি ব্যবহার করতে চাইছে কেন্দ্র। আগামী দিনে যেন অনুপ্রবেশ রোখা যায় বা থামানো যায়, তার জন্যই এই নয়া কৌশল এবার নিচ্ছে ভারত সরকার। ক্যামেরা জাকির হোসেনের সাথে অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড।